কয়েকদিনের অতি বর্ষণ, তার ওপর কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ায় কাঁসাই নদীতে গতকাল থেকেই বিপদ সীমার ওপর দিয়ে জল বইছিল। দিন রাত এক করে গ্রামবাসীরা বাঁধ রক্ষা করার আপ্রাণ প্রয়াস নিয়েছিল, কিন্তু সব চেষ্টাই যেন বৃথা হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়। আজকে ভোর রাতে পাঁশকুড়ার পৌরসভার 15 ও 18 নম্বর ওয়ার্ড এলাকায় বাঁধ ভাঙল। বাঁধ ভেঙে প্লাবিত হয় বেশ কয়েকটি এলাকা। পাঁশকুড়া পৌরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডের জন্দরা এলাকা ও 15 নম্বর ওয়ার্ডের গড় পুরুষোত্তমপুর শূন্যপাড়া এলাকায় নদী বাঁধের ভাঙনের ফলে পাঁশকুড়া স্টেশন বাজার এলাকায় জল প্রবেশ করেছে। হু হু গতিতে গ্রাম ও পৌর এলাকায় ঢুকছে বন্যার জল। আতঙ্কে ঘরছাড়া স্থানীয় মানুষরা। যদিও স্থানীয়রা অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত ঘটনাস্থলে এনডিআরএফ এসে পৌঁছায়নি। 5টা সাড়ে 5টা নাগাদ আমাদের গড় পুরুষোত্তমপুর যে কন্টেলধার যে শেরালি ওইখানে 30 ফুটের মতো বাঁধ ভাঙা হয়েছে, কিন্তু এখনও অবধি আপনার 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও অবধি কোনো আপনার প্রশাসনিক বা তিরপল বা খাওয়ার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এইসব এখন অবধি আসেনি। গ্রামের ভিতরে জল ঢুকে গেছে। গ্রামের মোটামুটি একতলা যাদের বাড়ি তাদের পুরো স্যামস্যাম হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন। এবার গ্রামে অলরেডি এখানে যে এখনও বাঁধ যে 30 ফুট ছিল ওটা প্রায় 40 ফুট হয়ে গেছে। এবার আমাদের একটাই অনুরোধ বা একটাই কথা যে আমাদের এখানে পাঁশকুড়া থানা যেহেতু আছে, আমাদের পৌরপ্রধান আছে, কিন্তু পৌরপ্রধান না আসছে তার প্রশাসনিক ব্যবস্থা দিয়ে এই যে বাইরের লোক এখানে আসছে, এই বাইরের লোককে ঘেরা হবে যাতে বাইরের লোককে এখানে না ঢুকতে পারে। বাইরের লোক ঢুকছে, আমরা যেতে পারছি না, বা বাইরের যাতে আসছে তারা এসে এখানে প্রবলেম হচ্ছে, আপাতত হচ্ছে, তো যাতে না আসে তার ব্যবস্থা বা এখানে আপনার প্রশাসনিক ব্যবস্থা দিয়ে পানি জিনিসপত্র বাদ করতে পারেনি, অনেকে রয়ে গেছে আর অনেকে আসছে জলের উপর দিয়ে। আপনারা যাতে একটু ব্যবস্থা করুন। এখনো প্রশাসনের কিছু বার্তা পাওয়া যায়নি। প্রথমত হলো কংসাবতী নদীতে যা জল এসছে এটা একদম রেকর্ড পরিমাণ। 2021 সালে 11.18 এসছে। কালকে যখন ভোরবেলা আজকে বাঁধ ভাঙে তখন 11.38, এবং প্রচুর কংসাবতীর এম্বাঙ্কমেন্ট দিয়ে ওভারফ্লো হচ্ছিল। তো পাঁশকুড়া শহর এলাকার 2 জায়গায় ভেঙেছে, জঁদরার 15 নম্বর ওয়ার্ড মানে 18 এবং 15 নম্বর ওয়ার্ড, এবং পাঁশকুড়া ব্লক এরিয়ার চৈতন্যপুর 2 এর উদয়পুর। তো ইরিগেশন দপ্তর পরশু থেকেই আছে, কালকেও সারা রাত ছিল, আজকেও আছে। এবং প্রশাসনিকভাবে যে সবথেকে বড় কথা 15 নম্বর ওয়ার্ডে যেভাবে জল জমছে, ইতিমধ্যে রাজ্য সরকার এনডিআরএফ টিম নামিয়েছে। 18 এবং 15 নম্বরে যারা আটকে আছে, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এখন যারা আটকে আছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়াটা এখন হচ্ছে প্রশাসনের প্রথম কাজ। সেই কাজে ইতিমধ্যে সকাল থেকে নেমে গেছে। এসডিও তমলুক ইতিমধ্যে পাঁশকুড়ায় আছে, ডিএম আসছে, এনডিআরএফের সচিব আসছে। তো প্রশাসন তৎপর আছে, সাধারণ মানুষের পাশে, সর্বস্তরের মানুষের পাশে থাকা এখন প্রশাসনের কাজ। এরই মাঝে গড় পুরুষোত্তমপুর এলাকায় বিপজ্জনকভাবে নদী দিয়ে চলছিল নৌকা। যাত্রী ভর্তি ছিল নৌকাতে। হঠাৎ করেই জলের স্রোতে নৌকাটি ভেসে যেতে শুরু হয়। ভয়ে নৌকা থেকে ঝাঁপ মারেন বেশ কয়েকজন যাত্রী। পরে তারা সাঁতরে পাড়ে ওঠে। আমরা তুলেছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে, উঁচু জায়গায় সরিয়েছি। এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি, ফুড মানে যা যা করার সেগুলো আমরা সব করছি। ওকে, না না না, প্রশাসন সারা থেকে জেগে মাইকিং হয়েছে। 4টা 5-এ ভেঙেছি। 4টা 5-এ ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না, তখন থেকে মাইকিং হচ্ছে, এবং কালকে সারা সবাই জেগে আছে আমরা, ঠিক আছে। এখন মেনলি পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি পুরোটা, সবকটা ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত, পাঁশকুড়া ব্লকের 3টে গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, আমাদের 2টো এনডিআরএফ টিম, 2টো এসডিআরএফ টিম, এবং আমাদের যে বোট ছিল লোকাল বোট, এবং দীঘাতে যত বোট চলছে সেই বোটগুলো আমরা মোবিলাইজ করছি। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।